কিন্তু এই ব্লগের বিগ বিগ ফ্যান। কোচি কোচি সিদ্ধার্থ কোচি। হ্যাপি সানডে এভরিওয়ান। এখন বাজে 10টার মতন আর আমরা সবাই সকাল সকাল চান টান করে বেরিয়ে পড়েছি। অনেকদিন পরে আমরা কলেজের কিছু বন্ধুরা মিট আপ করছি, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমার আরেক প্রবাসী বন্ধুর সাথে দেখা করতে। তো ভাবলাম আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করি, হোপফুলি তোমাদের ভালো লাগবে। তো লেটস চেক আউট টুডেজ ব্লগ এন্ড সি কি আজ আমরা সারাদিন কত মজা করে কাটাচ্ছি। আমাদের ফার্স্ট স্টপ ধুলোগড়। জাস্ট টোলটা ক্রস করেই আমরা দাঁড়িয়েছি, একটু ডাব খাওয়া হবে। আর মেন কারণ হচ্ছে যে আমরা বন্ধুরা সবাই এখানে এসে মিট করব। নাও আমরা হাওড়ার দিকেই একটা রিসর্টে যাচ্ছি, আর দ্য ওকেশন ইজ যে রাঘব ফিরছে ক্যানাডা থেকে। গ্লাসটা আনতে ভুলে গেছি, কিছু দেখতে পাচ্ছি না। তো আমাদের গাড়িটা এদিকে দাঁড়িয়েছে, পেছনে আরেকটা গাড়ি, আমরা আরেকটা বন্ধুর জন্য ওয়েট করছি। আমি শর্ট, তোমরা কিছু শুনতে পাচ্ছ না, বাট মরাল অফ দ্য স্টোরি এখানে সবাই জমায়েত হচ্ছে, তারপরে যাব। ধুলাগড় থেকে না খুব বেশি দূরে না, আমরা এসেছি কান্ট্রি রোডসে, উইচ ইজ ইন পাঁচলা। 10 মিনিট লাগলো, মোটামুটি 10:30টায় পৌঁছে গেছি। সবাই পৌঁছে গেছি, কিন্তু সবারই একটা লং গ্যাপের পরে দেখা হচ্ছে। লাস্ট দেখা হয়েছিল রাঘবের বিয়ের সময়, তারপরে প্রায় 4 বছরের গ্যাপ, অন্তত আমার সঙ্গে তো তাই। রাঘব ইনিশিয়েটিভ নিয়েছিল সবাই মিলে একটা মিট করা, যদিও সে এখন এসে পৌঁছায়নি। যাই হোক, রাঘবের সাথে তোমাদেরকে পরে আলাপ করাবো। সবার আগে চলো আমরা রুম ট্যুরটা দিয়ে নিই। বেসিক্যালি আমরা 2টো রুম নিয়েছি, যেহেতু বাচ্চারা আছে, ওরা একটা রুম আর আমাদের একটা রুম। এটা ডে আউটিং, রাতে থাকার কোনো ব্যাপার নেই। তো এইটা হচ্ছে আমাদের রুম। এই রুমটা বাচ্চারা অলরেডি ব্লক করেছে, ওদেরকে সরিয়ে টরিয়ে আমি ভিডিওটা করছি। রুমগুলো কিন্তু বেশ সুন্দর, স্পেশাস ছিল, বুঝলে। আচ্ছা চলো এবার ব্রেকফাস্টটা টুক করে নিই। যদিও 11টা বাজে, কিন্তু সকাল সকাল গরম গরম লুচি কে ছাড়বে বলো। সাথে ছিল আলুর দম, বড়া, ইডলি আর সাম্বার। ছোট্ট করে একটা ব্রেকফাস্ট করে বাচ্চাগুলো নেমে গেছে পুলে, তোমাদেরকে দেখায় পেছনে ওরা খুব লম্প করছে। এখনো আমরা নামিনি, হোপফুলি নামবো, যায় না, প্রচণ্ড রোদ, তাই জন্য একটুখানি আমরা বসে আড্ডা মেরিয়ে সময় কাটানোর চেষ্টা করছি। যদি একটু রোদটা কমে তারপরে নামবো। বাট লোকেশন ইজ ওয়ান্ডারফুল, খুব কাছে, হাওড়ার খুব কাছে। খুব একটা বেশি সময় লাগলো না, আমার বাড়ি থেকে 1 ঘন্টা 40-45 মিনিট এরকম টাইপেরই লেগেছে, তার বেশি নয়। তোমাদের পুলটা দেখাই দেখো। বেসিক্যালি আমাদের মেন রিকোয়ারমেন্টটাই ছিল একটা সুইমিং পুল থাকতে হবে, যাতে বাচ্চারা এঙ্গেজ থাকে। আর আমাদের তো আলাদা করে আড্ডা মারা ছাড়া কিছু করার নেই। আর এখানে সত্যি দেখার মতো কিছু নেই। প্রপার্টিটা সুন্দর, পুল এরিয়াটা ভীষণ সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্ট সুন্দর। এখানে একটা বড় লন আছে, লাশ গ্রিন, বাচ্চাদের জন্য একটা পার্ক আছে। কিন্তু তার সত্ত্বেও যেহেতু বৃষ্টির সময়, যেহেতু পুরো কাদা, তো আমাদের কোনো হাইফাই এক্সপেকটেশন নেই, আর ওইটুকুতেই আমরা খুশি। চলো এদিকটা তো হলো, এবার দেখি ওই দিকে কি হচ্ছে। তোর বউয়ের সামনে তোকে কিছু বলতে পারবো না, সব দিক দিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসম, সব সোজা দেবো না। আমাদের গেস্ট অফ অনার, আমরা কিন্তু, আমি বলবো ব্লগে, আমি কিন্তু রোজ ব্লগে ক্যাপসিকাম চিকেন এই বাড়িতে করেছি, ভালো হয়েছিল না? ভালো থাকে না। আমি কিন্তু এভরিডে দেখি মিলিস ব্লগ, আমাদের খুব ভালো লাগে। এই যে এতক্ষণ ধরে ভাট বকলো, সেই হচ্ছে রাঘব, যার কথা এতক্ষণ তোমাদেরকে বলছিলাম যে কানাডা থেকে ফিরেছে। যাই হোক, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, রোদটা কমে গেছে দেখে আমি ভাবলাম না, এটাই ঠিকঠাক সময় পুলে নামার। তো আমিও নেমে পড়লাম পুলে। 2:30 অবধি পুলের মধ্যে লম্পঝম্প করে ফাইনালি খেতে বসেছি আমরা সবাই। চলো দেখি এবার তোমাদের সাথে সবার আলাপ করাই। এই ব্লু জামা পরা ছেলেটা, ওর নাম সুদীপ্ত, আমরা ওকে কাকা বলি। সুদীপ্তর পাশেই ওর ওয়াইফ, পাশে লাল শার্ট পরে বসে আছে সুমনের ছেলে, তার পাশে অরুণিমা, তার পাশে গ্রিন শাড়ি পরে পিঙ্কি, তারপরে রাঘবের পাশে ওর ওয়াইফ, তারপরে পেছনের দিকটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে সুমন বসে আছে, সামনে সিদ্ধার্থর পাশে সিদ্ধার্থর মেয়ে স্পিতি, আর ওর পাশে ঐশী, তারপরে সৌগতর পাশে বুবাই। তোমাকে থ্যাংক ইউ রাঘব, তোমার অনারে, তুমি বিদেশ থেকে সব প্রবাসী বাঙালি, তোমার অনারে এত কিছু হলো, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এটা আমাদের বদভ্যাস সবাইকে তুমি করা, সেটা কলেজ টাইম থেকে। আর এখানে আই এম দ্য অড ওয়ান আউট, বিকজ এটা সবাই কম্পিউটার সায়েন্স, আই এম দ্য ওনলি ওয়ান ফ্রম ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। কিন্তু তাতে না তখন কিছু যেত আসতো, আর না এখন কিছু যায় আসে। চলো, খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে অল্প একটু হাঁটাও হয়ে গেছে, সবাই মিলে একটু একসাথে ছবি তোলাও হয়ে গেছে। এরপরে টাইম জমিয়ে আড্ডা মারার।
গানটাতে ভিডিও কলে অ্যাড করা হয়েছে নিবিড়কে। নিবিড় স্পেনে থাকে, সো ন্যাচারালি ও জয়েন করতে পারেনি। তো সবাই পালা করে নিবিড়ের সাথে কথা বলছে। চুলটা বাঁধ অনেক দেখিয়েছে সুমনে, ওর হাতে ব্যথা গেছে বয়স্ক লোক হয়ে গেছে জন্ম দেখ মার সাথে কথা হয় না, তাই জন্য দাঁড়িয়ে ছেলে বয়স্ক হয়ে গেছে, ছেলে বয়স্ক হয়ে গেছে। আরে ভাই তুই লুডো খেলতে গেছিস শুনলাম, বলছে ক্রিকেট খেলতে গেছিলাম। ক্রিকেট একটা জায়গা আছে না, তাজপুর দুটো মিলে এখন একদিন বন্ধ করে থাকলাম, পরের দিন যদি আমার পায়ে লেগে যাবে, জলের পায়ে না সেবার আমি যাইনি, ওটা অন্য কোথাও। কি লেভেলে টায়ার্ড থাকলে এরকম ভরা মেহফিলে লোকে ঘুমিয়ে পড়তে পারে, তাও আবার নাক ডাকে, সেটা তোমরা দেখো। সিদ্ধার্থ ভিডিওটা দেখে কিন্তু আমাকে গালি দিবি না প্লিজ। ও হ্যাঁ, বলাই হয়নি, আজকে আবার স্পিতির জন্মদিন, তাই জন্য স্পিতির জন্য একটা ছোটো কেক আমরা অ্যারেঞ্জ করেছিলাম। সবাই বাচ্চারা মিলে কেক কাটবে, ভালো লাগবে। সিদ্ধার্থকে ঠেলে তোলা হয়েছে, এখন কেক কাটা হচ্ছে, তো বাচ্চারা তো খুবই খুশি। কিন্তু দুঃখের বিষয় হলো বাড়ি চলে যাওয়ার সময়টা এগিয়ে আসছে। যদিও তার আগে আরও আড্ডা হয়েছে, চা পকোড়া হই হয়েছে, কিন্তু সেগুলোর ভিডিও আমার আর করা হয়ে ওঠেনি। কিন্তু দিনটা খুব সুন্দর গেছে, জানো তো। এরকম দিন যেন আরও বেশি বেশি করে আসে, তোমরা প্রার্থনা করো। এখন সময় যে যার গন্তব্যে ফেরার। আজকের ব্লগটা তাহলে আমাকে এখানেই শেষ করতে হবে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো একটা ব্লগে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো রেখো। চলো বাই।